তো আজকে একটা নতুন জায়গায় আছি। আজকে আমরা টিকুর বাড়িতে এসেছি। তো চলো আজকে একসাথে আমরা দেখবো এমডি ফিজের একটা ব্লগ। আর এই ব্লগের লিঙ্কটা আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে পাঠিয়েছে। তো চলো দেখা যাক কক্সবাজারের ব্লগ। হ্যাঁ চলো। এমডি ফিজ আর চন্দ্রানীতে আছে। ভারতীয় বান্ধবী চন্দ্রানীকে নিয়ে কক্সবাজারে মিনি বান্দরবান ঘুরলাম। এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে একদম। আর কাদের ব্লগ দেখতে ভালো লাগে আর কোন কোন ব্লগ আমরা দেখতে পারি এমডি ফিজ ছাড়াও, তো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানান। ওকে, তো চলো দেখা যাক। হ্যাঁ চলো। সেন্ট মার্টিন কে বলেছে বন্ধ? এই আসতে কোথায় চলে গেছে? সমুদ্র থেকে পাহাড় বান্দরবান। এই যে দেখুন কি ভিউ। আসলে কক্সবাজার সমুদ্র সৈকত না, এখানে পাহাড়ও আছে। এই যে এক পাশে সমুদ্র সৈকত, এক পাশে পাহাড়। এটা হচ্ছে এটা সুপারি, একদম আমার মতন। হ্যাঁ আমিও শুরু আর আমার গলাটাও বসে গেছে। এই যে দেখুন বাইক নিয়ে আমরা এখন আমরা সরাসরি চলে যাবো ইনানি এবং মেরিন রোড। দারুণ জায়গাটা, দারুণ। মজা করে যাচ্ছি। কি সুন্দর লাগছে, এটা পিছনের সূর্য উঠেছে এখন। জাস্ট ভিউটা দেখুন কক্সবাজারের। এই যে মানে আসলে আজকে পুরো আকাশে মেঘ এবং পানির বিশাল একটা গর্জন। হ্যাঁ সুন্দর লাগছে। আর আকাশটা আর জলটা মনে হচ্ছে এক জায়গায় মিলে গেছে না? এক পাশে হচ্ছে এরকম তৃণভূমি আর আরেক পাশে পৃথিবীর সব থেকে লংগেস্ট যে সি বিচ আমাদের এই কক্সবাজার। এই আসতে কি যে দাঁড়া দেখ। এই তোর পাহাড় ভালো লাগে না সমুদ্র? আমার সমুদ্র। হ্যাঁ কেন? হ্যাঁ আমার সমুদ্র ভালো লাগে, মানে আমার সেপারেট, আমার এটা ওপিনিয়ন এর জন্য ভালো লাগে কারণ সমুদ্রের ঢেউ মানে মানুষের মনে যে ভেতরে যে গভীরের যে দুঃখটা না নিয়ে চলে যায়। এটা আমার ওপিনিয়ন, সেই কারণে আমার পছন্দ। সমুদ্রের ঢেউ নাকি দুঃখ নিয়ে চলে যায়। যখন আমরা দেখি এই যে সমুদ্রে আসছে যাচ্ছে, এটা একটা মানুষের সাথে কানেক্টেড। লোকে এখানে এসে কেন বসে? একটা পিস পাই, একটা সুকুন পাই। এইটা হলো সেই মানে নেচারের মধ্যে একটা মানে কি বলে পাওয়ার আছে যে মানুষের দুঃখটা। ওকে তো আপনারা বলেন সমুদ্র নাকি পাহাড়? আমি পাহাড় ও হচ্ছে সমুদ্র। গাইজ আমরা হচ্ছে এখানে আসছিলাম তখন কিন্তু শুকনা ছিল, বিপদে ফেসে গেছি। বাট এখন আর শুকনা নেই। দেখুন বাবা এখন ভয় লাগছে। বিপদে পড়ে গেছি। এই তাড়াতাড়ি পানি বাড়তেছে। ভাই আমি তো যেতে পারবো। ছেড়ে দিস তাহলে আমি মরবো। এই ফোন ব্যাগে রাখ। না এখানে কোনো পানি ছিল না, বাট হচ্ছে এখন সব পানিতে ভর্তি, আমরা যেতেই পারছি না। ভাই এটা কিন্তু অনেক কিছু আমি জানতামই না যে এখন হচ্ছে জোয়ার হচ্ছে। এটা তাড়াতাড়ি আস্তে। আরে এই হাত বাম হাত ধর, এই হাত বাম হাত ধর। এখন আমি বুঝতেও পারতেছি না কোন দিক দিয়ে যাবো। কত পানি দেখুন। আস্তে আস্তে এদিক দিয়ে হ্যাঁ আমি আছি। পাথরগুলো কিন্তু এখন সব দেখা যায়, কিন্তু একটু আগে ভাই এই পুরোটা ভর্তি হয়ে গেছিল। দেখ অবশ্যই তাই জলদি। আর ও কি ভয় পাইছে দেখুন। সত্যি খুব রিস্কি। দেখো আমার পায়ের মধ্যে দেখো লাল হয়ে গেছে। মানে এটা আমি তুমি বলবো অনুভব করো ঠিকই, কিন্তু নিজের জানটা বাঁচিয়ে। ও না থাকলে কিন্তু যাই আমরা এখন পেতাম না, আমি আসতে পারতাম না। যাক আমরা এখন যাই বাইক নিয়ে আরো সামনের দিকে যাব, এরপরে খাওয়া দাওয়া, তারপরে আরো ঘোরাঘুরি করে আরো মজা করবো। পিস জুড়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা, মানে আমার দেখা স্পোর্টসের জন্য এই যে মানে আমি সত্যি মাঠে আমি স্পোর্টস দেখেছি, এখানে স্পোর্টস হলে আলাদাই মজা। সামনে জল আর এখানে কাদা মাটি। মানে সত্য কথা এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগলো যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পুরো বিচে এসে খেলা খেলতেছি। এই যে দেখুন
ওরে মানে একদম সমুদ্র সৈকতের পাশেই এই বাচ্চাগুলো খেলতেছে। আরে চল এটা চালাই, আমার খুব ইচ্ছে এটা চালানো। এটা না, এটা নাম হলো স্পিড বোট। ও পারবে চালাইতে? আমি কাটবো সাইডে দেখাই দেবো। ও আচ্ছা, ওই চালা, তুই চালা দা। আরে আমি বসবো কোথায়? হ্যাঁ আমি চালাবো তো। আমরা এক পাশে বাড়ি এখানে বসবো? আস্তে 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 এটা কোনো রিস্ক নেই। আস্তে দিবি। না আরে এটা স্কুটির মতো কাদা। এই যে সমুদ্র সৈকতের পাশে। বাড়া বাড়া বাড়া। মজা। এই শালারা। ও ভয় পাচ্ছে। শালা ও উঠে জায়গা নিয়ে ভয় পায়। আমি ভয় পাচ্ছি না এখানে। এই যে দেখুন, ওই পাওয়ার কিছু নেই। আরে এই যে আমাদের 5 স্টার হোটেল, 1 রাতে 1,60,000। আস্তে একটু সেন্ট মার্টিন নিয়ে যাবো। কক্সবাজারে এসে আমার বান্ধবী আল্লাহ, এই যে ব্রিজ, মানে কি উত্তাল ঢেউ। আমি সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা কক্সবাজারে। I want সেন্ট মার্টিন। আর যাইস না ভাই, পানির উত্তাল ঢেউটা দেখুন। আর এই যে 5 স্টার হোটেল রয়্যাল টিউলিপ, মানে তুই 1 রাত থাকবি 1 লাখ টাকা। আমি তো জিরো, আমি এত দেখিনি। 1 লাখ টাকাই দেখিনি। কিডনি বিক্রি করতে হবে তো। কিডনি, দুটো চোখ বিক্রি করে দিতে লাগবে। কি ঢেউ আসতেছে। Wow, কি সুন্দর লাগছে। তো ও অনেক এনজয় করতেছে। সুন্দর একটা view আর এখানে সত্য বলতে আছে। আমি কথাই বলতে পারতেছি না, কারণ আমার গলার খুব খারাপ অবস্থা। ও কিন্তু এখন চালাচ্ছা। Wow, এই জায়গাটা কি সুন্দর। কি? সেন্ট মার্টিন? আরে আমার কপালটা খারাপ। আমি তো ভেবেছিলাম যে আমি সেন্ট মার্টিন যাব। ওর ভিডিও দেখার পর আমি বলছি ওখানেই যাব। আর সেন্ট মার্টিনটা একদম মনে হয় ফরেন কান্ট্রি। জলটা একদম সবুজ আর নীলের মতো। আমরা লাস্টে এইভাবে গোয়াতে ঘুরেছিলাম। তখন খুব আনন্দ হয়েছিল। ভেবেছিলাম যে আবার কবে এরকম কিছু অনুভব করতে পারবো বা ট্রাভেল করতে পারবো ভেবেছিলাম। বাট আমরা মানে আমি এগেন চলে এসেছি এখানে আবার সেই জায়গায় সমুদ্র সৈকতে। আর এবার এসে বাংলাদেশে সকল মানুষের মধ্যে যে সব মানুষরা ভালোবাসা দিচ্ছে। ও তো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল, কিন্তু এখন তো সুরক্ষা অনেক বেশি। ও সাঁতার জানে না, বা ও আমরা ট্রলারে যাইতে চাচ্ছিলাম, পরে ভাবলাম আমি এখান যে সাঁতার না জানলেও কি হয়েছে, ওই যে বলে না কি বলে, লাইফ জ্যাকেট পরে নিতাম, তবুও যেতাম। এই যে আমরা এখন কোথায় আছি? কক্সবাজার। আর আমার ওইদিকে হলো, পিছনে হলো এই সাইডে সমুদ্রের সৈকত গর্জন, আর এইদিকে হচ্ছে পাহাড়। ওয়াও, এগুলো হলো সব এবং সত্য বলতে এখান থেকে গর্জনটা শোনা যায়, আর এই পাশটা পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম রাস্তা। মানে অসম্ভব সুন্দর জায়গা এটা। না, এগুলো গম। হ্যাঁ। আর ওই যে ওখানে হচ্ছে কুটি বাড়ি, ওই যে কৃষকরা ওখানে থাকে সব, চারিপাশে এরকম জঙ্গল। আস্তে আস্তে পড়ে যাবি, পড়ে যাবি। সুন্দর লাগছে এই জায়গাটা আমার। কি অপরূপ দৃশ্য দেখুন। এটা হচ্ছে এটা সুপারি, একদম আমার মতন। হ্যাঁ, আমিও শুরু ও শুরু। এই যে এখানে ছোট্ট একটা ঘর। ওয়াও, কি সুন্দর লাগছে এই জায়গাগুলো। তো ও জাস্ট এই বাগানটা দেখতে আসতেছে, সুপারি। এগুলো শুধু টিভিতে দেখেছি, এখন নিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি এইসব জিনিসগুলো। অনেক সুন্দর, অনেক। আর এখানে ভর্তি সুপারি গাছ। আর বিশেষ করে এখানকার এই সুপারিগুলো সারা বাংলাদেশে চলে যায়, এত সুন্দর জায়গা। তো আমরা এই যে গাড়িটা কোনো একটা জায়গায় স্ট্যান্ড করে খুব আমাদের পিপাসা পেয়েছিল। এই যে আমরা এখন ডাবের জল খাবো। এটা আমরা কেরালায় খেয়েছিলাম যখন আমরা দোনো ট্রাভেল করছিলাম। এই যে একটা কফি কাপড় জল চলে আসবে।
আমরা যখন আর এই কলা এগুলো কত করে? উড়িষ্যা আর ওই যে ওইদিকেই সমুদ্র সৈকত, বাও কি উত্তাল ঢেউ। যে 100 টাকা, 100 টাকা 140। 140 মানে সোনা খাচ্ছি আমি। চল না। আর আমরা হচ্ছে কেরালায় ডাব খাইছিলাম 40 টাকা দিয়ে মাত্র। আমি যেখানে থাকি সেখানে 30 টাকায়, আর কলকাতাতে 20 টাকায়। আর এখানে বিচ আছে দেখছেন একদম কাকু রাস্তার বিচের সাথে। ভিউটার জন্য তো আমার পিছনে আছে টেকনাফ, এই যে এই যে আমাদের সোনা ডাব। খাচ্ছি। Cheers. Cheers. তো আসলে টেকনাফ পর্যন্ত যাইতে পারলে অনেক ভালো হতো, বাট আমাদের লিমিট আছে বাইকের, যে 2 ঘন্টার উপরে নেওয়া যাবে না, তাহলে আলাদাভাবে জরিমানা করতে হবে। যাচ্ছি মিনি বান্দরবনে। কক্সবাজারেও একটা মিনি বান্দরবন আছে। আর এই পিছনে সিনারিটা এত সুন্দর, আমি ওকে দেখে বলছি যে, দেখো যে কাশ্মীরে মনে হয় যে কাশ্মীর। আসলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, তা আপনি কক্সবাজার সত্যি দারুণ সুন্দর এখানে আসলে বুঝবেন, বাংলাদেশ। এখানকার গ্রামগঞ্জগুলো কিন্তু আরো সুন্দর, যে সবুজ আর সবুজ, বাড়িঘরগুলো খুব চমৎকার। এই যে তো আমাদের এই রাস্তাঘাটের সাথে আমাদের ইন্ডিয়ার পশ্চিমবাংলার রাস্তাঘাটের অনেক মিল, অনেক মিল। এই রাস্তা দিয়ে, এটা দিয়ে টেকনাফ, ওখানে হচ্ছে মায়ানমার। মার্কেটটা দূর থেকে দেখা যাবে। না না, দূরতেই দেখা যাবে, একদম মায়ানমারের সীমান্ত ঘেঁষে আমাদের একটাই হচ্ছে প্রবল দ্বীপ। ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, সমুদ্র থেকে পাহাড় মিনি চলে বান্দরবন। এসেছি। এই যে দেখুন কি ভিউ, যে আসলে কক্সবাজার সমুদ্র সৈকত না, এখানে পাহাড়ও আছে। এই যে ওয়াও, মানে এখানেও নিজের পাহাড়ও পেয়ে গেছে, আমি আমার সমুদ্র পেয়ে গেছি। মানে আমি পাহাড় পেয়ে আর একবার এই সাইডটা দেখো, এই যে। সূর্যের কিরণটা পড়ে কি সুন্দর লাগছে, একদম জল ওরে উপরে view। চলে এসেছে। ফাইনালি আমরা চলে আসলাম মিনি বান্দরবন। এই যে দেখুন, এক পাশে সমুদ্র সৈকত, এক পাশে পাহাড়। এটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে 65 কিলোমিটার দূরে টেকনাফে যাওয়ার পথে। দেখুন কি অপরূপ দৃশ্য, চারিপাশে কিন্তু পাহাড়, ওয়াও। আর এই যে রাস্তাঘাট, আরো হচ্ছে একসাথে দুইটা ভিউ দেখছে। এবং আমরা বলেছিলাম যে আমি পাহাড় প্রেমী, হচ্ছে সমুদ্র প্রেমী, যার কারণে আমি পাহাড়ে চলে আসছি। এখানে কিন্তু এরকম কৃষি চাষাবাদ, আর এই পাশে কিন্তু সমুদ্র সৈকত, মানে একসাথে আপনি দুইটা ভিউ দেখতে পাবেন। আর এখন কিন্তু ধানগুলো কাটা হচ্ছে, যার কারণে এখানকার যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এগুলো মারাই করতেছে, এই যে গরু চড়তেছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো ও না থাকলে আমরা ট্রেকিং করে উপরে উঠতাম, যেহেতু একটা মেয়ে আর এটা একটু রিক্সও আছে, এই যে পাহাড়ের উপরে উঠতাম আর কি। তো যাই হোক, আমরা এখন ব্যাক করব, শুধু এইটা দেখার জন্য আসলাম। তবে আসার সময় কিন্তু সেই রকম একটা ভিউ ছিল যখন বাইক নিয়ে আসছি। আর আমাদের বাইক রেন্ট নিয়েছে 4 ঘন্টার জন্য 1000, মানে আস্তে আস্তে সময় চলে গেছে। কিন্তু বাইক না থাকলে আমরা এত অপরূপ সুন্দর এইসব কিছু দেখতে পারতাম না। তো এখন আমরা তো আমরা এখন পাহাড় থেকে যাচ্ছি। এখন মিনি বান্দরবন থেকে যাচ্ছি আবার ইনানি, সেখানে খাওয়া দাওয়া করবো। বাট এইখান থেকে কিন্তু স্পষ্ট পাহাড় দেখা যায়, এই যে কি সুন্দর। এক পাশেই এরকম সি বিচ। আগেও কিন্তু আমরা এখন গোয়াতে গেছিলাম গাড়িতে করে, একজনের গাড়িতে করে আমরা পাহাড়ের ভেতর দিয়ে যে রাস্তাগুলো, যেটা বাড়ি থেকে দেখা যায় না কিন্তু জঙ্গলের জন্য ভেতর দিয়ে সুন্দর রাস্তায়, তো ও বলতেছে যে পাহাড়ের উপরে উঠবে, কিন্তু যাওয়া সম্ভব না ঠিকই, কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে দেখুন। তো যাই হোক, যারা পাহাড়ের ওই চূড়ায় চলে যায়। আসলে পাহাড় দূর থেকে সুন্দর লাগে, আপনি যত পাহাড়ের নিকটে যাবেন পাহাড়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা যাই খাওয়া দাওয়া শেষে, এরপর আবার চলে যাবো কক্সবাজার। ফাইনালি আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন কক্সবাজার ঘুরছি। আর এখন আছি ইনানি বিচে, যেটা হচ্ছে ইনানি বিচ অ্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পা। তো এটা হচ্ছে আমারই ভাইয়ের হচ্ছে রেস্টুরেন্ট, যার কারণে চান্দানি আসছে আর গেস্ট, এই যে ওকে ফ্রিজের ইনভাইট পাতে করছে। যাচ্ছে বড় একটা মাছ, এটা সামুদ্রিক আর মাছ। এটা হচ্ছে লেগ পিস। এখানে কিন্তু এটা কি, এটা ভর্তা মনে হয়, এখানে ডাল ডাল রয়েছে, আছে। স্যালাড রয়েছে। এটা কিন্তু আমার পছন্দের ডাল, এই যে এটা খেয়ে দেখ মাছটা। আচ্ছা, মাছটা কি আর ও হচ্ছে যতদিন খাওয়া দাওয়া করছে মাছ আর মাংস, তো ওই একটু ইউনিক কিছু চাইছিল, যে ভর্তা আর সবজি, লাল শাক, পালং শাক, এইগুলো। কেমন হয়েছে? মাছটা খুব সুন্দর। এটা কোন মাছ আমি ঠিক বলতে পারছি না, আমিও জানি না। মাছটা তবে খাবারটা কিন্তু সেই টেস্ট। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। এই যে মাছ, এত বড় মাছ, আর এই যে চিকেন লেগ পিস, বাপরে সব খুব সুন্দর খাবার। আসলে কক্সবাজার আপনি ঘোরাঘুরির পরে এই যে এরকম খাবার দাবারই কিন্তু অনেক মানুষ এখানে সামুদ্রিক মাছ খেতে আসে, অনেক মানুষ ফ্রাই খায়, ক্রাব। তো হচ্ছে আজকে ওকে রাতে খাওয়াবো এগুলো। আজকে স্টে করে আমরা কালকে চলে যাব চট্টগ্রামে। তো ওকে নিয়ে যাব চট্টগ্রামে, আমাদের প্ল্যান আছে। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে। তো
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খুব ভালোই খাওয়া দাওয়া ছিল। তো আমরা এখন ব্যাক করছি। তো এখন আমরা সরাসরি চলে যাব একদম আমাদের হোটেলে, যে রিসর্ট বিচ ভিউ। এবং গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ওকে নিয়ে এই প্রথম কক্সবাজার ঘুরলাম। ওর অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের কক্সবাজার ঘুরবে। যাক, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সট আপনারা কমেন্ট করেন কোথায় আসা যায়, সেখানেই আমরা আসবো। ওকে, দেখা হবে, বাই, টাটা। তো এখানে আমরা ঘুরতে গেলাম কক্সবাজার এমডি ভিসা চন্দনের সাথে, খুব মজা লাগলো আমাদের। অ্যান্ড সত্যি কথা বলতে মানে কক্সবাজার জায়গাটা সত্যি খুব সুন্দর, একদম সমুদ্রের ধারে। আর বিশেষত একদিকে হচ্ছে সমুদ্র আর একদিকে হচ্ছে পাহাড়, মানে দুটোর মজাই একসাথে পাওয়া যায়। আর ছোট পাহাড়, মানে বড় পর্বত না, বাট তাও প্রাকৃতিক সৌন্দর্য একদম পুরো ভরা। আর জায়গাটাও খুব সুন্দর, ওয়েদারও ওখানে দেখতে পেলাম খুবই সুন্দর। আর ওখানে যে সমুদ্রের চর, সেটা নাকি অনেক লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রের চড়া, এরকম টাইপের কিছু একটা বললো। তো সত্যি জায়গাটা সত্যি অসাধারণ লাগলো। আর এদের ভ্লগ কিন্তু দেখতে যথেষ্ট মজা লাগে আমাদেরও, মানে দেখার সময় মনে হচ্ছিলো যে আমরাও কোথাও একটা ঘুরতে চলে যাই। হচ্ছে তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। এমডি ভিজের প্রতিটা ভ্লগেই দেখতে খুব ভালো লাগে। এমডি ভিজ আর চন্দনের এটাও আমরা দেখতে পেলাম কক্সবাজার। যখন ভ্লগগুলো দেখি তখন মনে হয় যেমন আমরাও ঘুরছি এরকম ভ্লগগুলো দেখলে। আর আমরা যখন ঘুরি তখন আমরাও এরকম ঘুরি, কিন্তু আমাদের অতটা ভ্লগ বানানো হয়নি। কিন্তু আমরা এরপর থেকে যে জায়গাগুলো যাব আমরাও ভ্লগ করবো। আর এটা দেখে খুব ভালো লাগলো, কক্সবাজারটা দেখতে পেলাম, জায়গাটা খুব সুন্দর, সমুদ্র আছে, পাহাড় আছে, তার সাথে কত সুন্দর ওরা ঘুরছে। তারপরে খাওয়া দাওয়া করতে গেল, সাথে সাথে মনে হচ্ছে যেমন আমরাও যাচ্ছি, মানে এটা আমরা বাড়িতে বসেই ফিল করতে পারছি। আমার দেখে খুব ভালো লাগলো। আর কত সুন্দরভাবে, মানে সহজ সরলভাবে বলে, সেটার জন্যও খুব ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। একদম। আর এরকম দুই দেশের সম্পর্ক খুব ভালো থাকা উচিত, যাতে সবাই একসাথে ঘুরতে পারি। অ্যান্ড আপনারাও যেন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, আমরাও যেন যাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারি। আমারও ইচ্ছা আছে ইন ফিউচারে কোনোদিন হয়তো যাবো বাংলাদেশ, আমরাও যাবো কক্সবাজার ঘুরতে। অ্যান্ড সেখানে অনেক মজা হবে। আর আপনারাও আসুন, ইন্ডিয়া ঘুরুন। হ্যাঁ, অনেক ভালো ভালো জায়গা আছে ইন্ডিয়াতে ঘোরার জন্য। তো আমরাও ইচ্ছা চাইলে পরে ব্লগগুলো বানাবো, বাংলাদেশ যদি যাই তখনও সেখানে ব্লগ বানাবো, আবার ইন্ডিয়াতেও আমরা ঘুরলে ব্লগ বানাবো। আমরা এরপর থেকে আমরা ব্লগ বানানো শুরু করবো। তার জন্য আমাদের টিকুয়েন শুভ চ্যানেলটা তোমরা সেটা সাবস্ক্রাইব করতে পারো। ওটাতে আমরা নিত্য নতুন মজার মজার ভিডিও, মোটিভেশন ভিডিও এখন দিচ্ছি। আর ডেলি ব্লগও তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে আমরা দুটো দেবো, কারণ আমাদের ডেলি ব্লগ বানানো আছে। তোমরা সাবস্ক্রাইব করছো না বলে আমরা এখন দিচ্ছি না, কিন্তু আমি আসলে বানানো আছে, কিন্তু আমি এডিট করছি না বলে ব্লগ এখন আপলোড হচ্ছে। আমি যেদিন এডিট করে আপলোড করবো সেদিন ব্লগ দেওয়া হবে। না, বড় বড় ব্লগগুলো সেগুলো বলছি যে সুন্দর করে বানাবো, তার জন্য একটু সাবস্ক্রাইব চাই, তাহলে আমরা উৎসাহ নিয়ে বানাবো। তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ওটাতে অনেক মজার দেখতে পাবে। একদম। তো চলো, এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।